ব্রয়লার ফার্মের সঠিক পানি সরবরাহের নিয়ম না জানার কারণে ব্রয়লার মুরগির বৃদ্ধি হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ব্রয়লার ফার্মের সঠিক পানি সরবরাহের নিয়ম আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার রেখে আপনাদেরকে ধারণা দেবো। আজকের এই ভিডিও থেকে আপনার কিভাবে পানি দিতে হবে, কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে পানির সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। সো এই জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। সো শুরু করা যাক। ১ নম্বর হচ্ছে সবসময় পরিষ্কার পানি দিতে হবে। পানির রং, গন্ধ, স্বাদ যেন পরিবর্তন না হয়। প্রতিদিন সকালে এবং বিকালে পানির পাত্রগুলো ধুয়ে ফেলতে হবে। পানির ট্যাঙ্কে বা ড্রামে কখনো জমে থাকা ময়লা রাখবেন না। দ্বিতীয়ত হচ্ছে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ। ব্রয়লারের জন্য পানির আদর্শ তাপমাত্রা হচ্ছে ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। খুব গরম বা ঠান্ডা পানি দিলে মুরগির খাবার খাওয়া কমে যেতে পারে। গরমকালে পানি ঠান্ডা রাখতে হবে। এই যে ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটা আপনার ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। তৃতীয় হচ্ছে পানির সাথে ভিটামিনের ওষুধ মেশানোর নিয়ম। নতুন মুরগি আসার প্রথম ৩ দিন ভিটামিন সি ও গ্লুকোজ দিতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক বা প্রোবায়োটিক দিতে হবে। ওষুধ মেশানো পানি ৬ ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে হবে। ৪ নাম্বার হচ্ছে পানির পাত্রের সংখ্যা এবং উচ্চতা। ৫০টি মুরগির জন্য একটি পানির পাত্র রাখতে হবে। পাত্রের উচ্চতা হতে হবে মুরগির বুকের সমান, যেন পানি নষ্ট না হয়। ৫ নাম্বার হচ্ছে নিয়মিত পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ। পানির লাইন, ড্রিঙ্কার সপ্তাহে ব্লিচিং পাউডার দিয়ে কমপক্ষে একবার হলেও পরিষ্কার করতে হবে। জমে থাকলে সাথে সাথে পরিষ্কার করে ফেলতে হবে। সংক্ষেপে বলতে চাই, যত পানি পরিষ্কার হবে মুরগি তত সুস্থ থাকবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ টিপস দিয়েছি। আপনার যদি এই টিপস থেকে উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা কি উপকার পেয়েছেন সেটি কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।